হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু বিবেইনার। তোমাদের ইংলিশ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সজীব ভাইয়া। যারা আমাকে চেনো না তাদের জন্য একটু ডিটেইলস আমি বলে ফেলি আমার সম্পর্কে। আমি নবীনওয়াজ সজীব এবং পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং বিবেইনারে ইংলিশ ডিপার্টমেন্টে দেখছি। তো আজকের ক্লাসে আমরা হাতে ধরে তোমাদেরকে ইংলিশে যে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে বেসিক গুলা, তো এগুলা ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমাদের এখান থেকে আমরা যে কাজটা করেছি যে কতগুলা এমসিকিউ এখানে এড করেছি এগুলা ধরে, ধরে তোমাদেরকে সলভ করাবো এবং কিভাবে সলভ করলে তুমি পরীক্ষায় অল্প সময়ে, অল্প সময়ে তুমি সলভ করতে পারবা এবং সঠিকটা সলভ করতে পারবা সেই টেকনিক গুলো তোমাদেরকে দেখাবো। তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করতে যাব। এই ফাঁকে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? এবং এই ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করো এবং মেনশন করো তোমাদের ফ্রেন্ডদেরকে। ওকে? আচ্ছা। তো আমরা দেখছি যে অনেকে জয়েন করতে শুরু করেছে। জাকিয়া ইসলাম বেলি অনেকে কমেন্ট করেছে, "শোনা যাচ্ছে না কেন? সাউন্ডটা একটু বাড়িয়ে নাও। সাউন্ডটা কম লাগছে।" আচ্ছা, সাউন্ড আশা করি কম লাগবে না। আচ্ছা, এখন আশা করি স্পষ্ট শোনা যাচ্ছে। এখন সাউন্ড নিয়ে কোন সমস্যা হচ্ছে না। আমরা একটু ওয়েট করি যেহেতু ক্লাসটা এখনই শুরু হলো। আমরা জাস্ট একটু ২ টা মিনিট ওয়েট করি যেন তোমাদের বাকি ফ্রেন্ডরা চলে আসতে পারে। একটু সবাই কষ্ট করে শেয়ার এবং মেনশন করো যেন তোমাদের ফ্রেন্ডরা এই ক্লাসটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আচ্ছা। তো এদিকে রোকেয়া বেগম জয়েন করে ফেলছে, ফাতেমা, তার সানজিতা অনেকে জয়েন করতেছে। তো আসলে ধীরে, ধীরে আমাদের এই জয়েনের পরিমাণটা বাড়তে শুরু করছে। আমরা দেখছি এটা। একটু কষ্ট করে শেয়ার করো ভাইয়া, শেয়ার করো যেন তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা দেখতে পারে। শেয়ার করো, কষ্ট করে শেয়ার করো। শেয়ার করো ভাইয়া, শেয়ার করো। একটু কষ্ট করে শেয়ার করো। আচ্ছা। তো আমরা একটু আমাদেরকে দেখিয়ে ফেলি। আমরা একটু দেখিয়ে ফেলি যে আমাদের স্লাইডে কি, কি আছে। দেখো আমরা জাস্ট আমরা ২৫ টা এমসিকিউ সলভ করব আজকে। ২৫ টা এমসিকিউ সলভ করব এবং ধরে, ধরে সলভ করব। কিভাবে আমরা এক্সামে আমরা হচ্ছে এটা কোয়েশ্চেন গুলো সলভ করব এবং কি কারণে আমাদের এটা অ্যান্সার, কি কারণে এটা আমাদের অ্যান্সার না সবকিছু তোমাদেরকে ইন ডিটেইলস এ বলব। ওকে? আচ্ছা। তো আমাদের ১ নম্বর যে কোয়েশ্চেনটা দেখো, আমাদের ১ নম্বর কোয়েশ্চেনটা। তো এই কোয়েশ্চেনে আমাদের কি বলছে? "The honesty is the best policy. Which of the following is an abstract noun?" যারা তোমরা পারো, যারা তোমরা পারো কমেন্ট করতে শুরু করো এটার অ্যান্সারটা কি হবে? আর যারা পারো না তারা একটু দেখো যে আসলে এটার অ্যান্সার কি কারণে আমাদের A হবে নাকি B হবে নাকি C হবে নাকি D হবে? কোনটা হবে? তো আমরা ইন ডিটেইলস এ সবকিছু তোমাদেরকে কি করব? এটা ক্লারিফাই করব। আচ্ছা। তো আমরা দেখি আমাদের কোয়েশ্চেনটা কি বলছে। সো আসলে আমাদেরকে যে কাজটা করতে হবে এক্সাম হলে, আমাদের কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে যে আসলে কোয়েশ্চেনে আমার কাছে কি চেয়েছে। আমাদের কোয়েশ্চেনে আমাদের কাছে আসলে কি চাচ্ছে সেটা বোঝাটা খুব জরুরি। কারণ আমি তো কোয়েশ্চেনটা না বুঝি আসলে আমি অ্যান্সার করতে পারব না। আমাদের কোয়েশ্চেনে যেটা বলল যে "Honesty is the best policy. Which of the following is an abstract noun?" আচ্ছা। তো "Honesty is the best policy" এটা হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন। দেখো, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার মধ্যে কি বলছে? "Which of the following?" হুইচ অফ দ্য ফলোইং মানে নিচের কোনটা ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা এটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, আমাদের বেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি অনেস্টি হবে নাকি পলিসি হবে নাকি দা হবে? আচ্ছা। তো এইটা আমাদের কি হবে? তো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা আসলে যে কাজটা করব, আমাদের কাজটা কি? ধরে, ধরে হচ্ছে কি শেষ করা। ঠিক না? ধরে, ধরে বুঝে, বুঝে শেষ করা। আমরা যদি আসলে অল্প সলভ করি কিন্তু আমরা যদি বুঝি তাহলে আমাদের জন্য এটাই এনাফ। কারণ তোমরা 2nd টাইমে যারা আছো, তোমাদের সময়টা অনেক বেশি থাকবে। 1st টাইমে দেখা যায় সময়টা অনেক কম পাওয়া যায়। জাস্ট ৩ থেকে ৪ মাস এবং আর যারা এইবার 1st টাইমে ছিল আরকি, এই গত বছর মানে আমাদের যারা এসএসসি ২৫ তারা কিন্তু খুবই কম সময় পেয়েছে। এত কম সময় নরমালি কেউ পায় না নার্সিং ক্যান্ডিডেট যারা থাকে। এজন্য দেখা গেছে যে এবার যারা 1st টাইম ছিল আরকি মানে তোমরা অনেকেই যে 1st টাইমে এক্সাম দিয়েছো কিন্তু হয়তোবা আ তোমাদের চান্সটা হয়নি, হয়ে ওঠেনি। তো তোমরা ব্যাপারটা জানো যে যারা ফার্স্ট টাইমে নরমালি অনেক টাইম থাকে কিন্তু এই বছর সময়টা অনেক কম ছিল। প্রায় ৩ মাস বা ৩.৫ মাসের মতো। এই টাইমে এই টাইমে আসলে কাভার করা একটু টাফ। কারণ সময়টা অনেক কমে গেছে। আর অন্যান্য বছর যেটা হয় ৬-৭ মাস টাইম থাকে। সো দেখা যায় যে একটা আ ফার্স্ট টাইমাররাও কিন্তু দেখা যায় কাভার করতে পারে। কিন্তু এইবার সেই সুযোগটা ছিল না।
এইজন্য যেটা হয়েছে যে সেকেন্ড টাইমে যারা ছিল ওরা একটা এক্সট্রা বেনিফিট পাইছে। কারণটা কি? ফার্স্ট টাইমাররা আগেই বাদ পড়ে গেছে ফিল্ড থেকে। সেকেন্ড টাইমারদের একটা কি ভালো সুযোগ ছিল এবং এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে এবং এই বছর আমরা দেখেছি যে আসলে আমাদের BVNR থেকে প্রায় 82% যারা চান্স পেয়েছে সবাই হচ্ছে কোথা থেকে? সবাই হচ্ছে কোথা থেকে চান্স পেয়েছে? সবাই পেয়েছে কোথায় বলো? সেকেন্ড টাইমার থেকে। এইটা একটা ব্যাপার। তো এইটা একটা ব্যাপার যে আসলে সেকেন্ড টাইমার থেকে সবচেয়ে বেশি চান্স পায় আমরা এটা জানি। তো এইজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে দেরি না করে আমাদেরকে আর্লি অ্যাডমিট হতে হবে। তোমরা জানো যে বিবিএনআর সেকেন্ড টাইম, থার্ড টাইম অলরেডি ব্যাচ শুরু হয়ে গিয়েছে এবং এখানে কয়েকটা ক্লাস হয়েছে। তো এই ক্লাসগুলো আসলে যে ব্যাপারটা হয় কি যে লাইভ ক্লাস করা রেকর্ডেড ক্লাস ব্যাপারটা এক না। লাইভ ক্লাসে যে ব্যাপারটা হয় যে আসলে তুমি চাইলে কোনো প্রবলেম হলে তুমি কোয়েশ্চেন করতে পারো। তো তখন দেখা যায় যে টিচার সেটা সলভ করে দিতে পারে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় রেকর্ডেড ক্লাস তখন কিন্তু সেই সুযোগটা থাকে না। আচ্ছা। সো এইজন্য তোমাদেরকে বলব যেহেতু ভর্তি হইতেই হবে তাহলে পরে কেন? আগে ভর্তি হয়ে যাও। আচ্ছা। তো আমরা তাহলে চলে আসি। মোটামুটি আমাদের স্টুডেন্টরা বাড়তে শুরু করছে। আমরা একটু চলে আসি দেখো। এখানে কি বলতেছে যে হুইচ ইস দ্য বেস্ট পলিসি? সরি honesty is the best policy। এখানে আসলে আমাদের কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা। তো আমরা জানি বেস্ট। এই বেস্টটা কি বলতো? বেস্ট। আমরা জানি বেস্ট। এই বেস্টটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলতো? সেটা হচ্ছে আমরা জানি যে গুড, বেটার, বেস্ট। এখন গুড, এই যে গুড দেখো, গুডটা যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা জানি গুড, বেটার, বেস্ট। খেয়াল করে দেখো। গুড, বেটার, বেস্ট। এই যে ৩ টা জিনিস খেয়াল করে দেখো যে যদি আমাদের গুডটা, এই গুডটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয়, তাহলে ডেফিনিটলি এই বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বেস্ট হচ্ছে আমাদের কি বলো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এ নাম্বারটা আমাদের হচ্ছে না। এরপরে দেখো যে পলিসি, পলিসি আচ্ছা। পলিসি জানো, পলিসি কি নীতি? এই পলিসি জানো তোমরা পার্টস অফ স্পিচ হচ্ছে কিরকম? এটা হচ্ছে নাউন। পলিসি কি হচ্ছে? নাউন হচ্ছে। আচ্ছা। আর দা তোমরা জানো দাটা হচ্ছে আমাদের আর্টিকেল। দাটা কি? আর্টিকেল। দাটা হচ্ছে আর্টিকেল। এখন ৩ টা জিনিসই তুমি বাদ দিতে পারছো। কারণটা কি দেখো? যে আমাদের এ হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এটা আমাদের হচ্ছে না। তারপরে সি নাম্বারটা হচ্ছে নাউন তাহলে এটাও হচ্ছে না। ডি নাম্বারটা হচ্ছে আর্টিকেল তাহলে এটা হচ্ছে না। তাহলে এ বাদ, সি বাদ, ডি বাদ। তাহলে বি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। বি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এখন কি কারণে আসলে অনেস্টি এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন অনেস্টি মানে কি বলো? অনেস্টি মানে সততা। অনেস্টি মানে কি বলো? সততা। এই সততা জিনিসটা আসলে আমরা জানি যে নাউনটা ২ প্রকার। এক হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে কি যার অস্তিত্ব আছে, অ্যাবস্ট্রাক্ট মানে কি যার অস্তিত্ব নাই। আচ্ছা, যে জিনিসটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ও জাস্ট কি আমরা জানি যে এক্সিস্টেন্স আছে। মানে দেখা যাবে না, ধরা যাবে না। ব্যাপারটা এরকম। মানে বাস্তবতার ব্যাপারটা না। তুমি দেখাইতে পারবা না। এরকম একটা জিনিস, ঠিক না? কনক্রিটের ক্ষেত্রে যেটা হচ্ছে কি যেটা আসলে বাস্তব একটা বাস্তব অস্তিত্ব আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট এর ক্ষেত্রে ব্যাপারটা থাকে না। ঠিক না? যে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু আমরা জাস্ট বুঝি যে এই জিনিসটা আছে। সেই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে সততা দেখো, সততা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। জাস্ট অস্তিত্ব অনুভব করা যায়। তাহলে সততা হচ্ছে আমাদের কি বলো? এটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো হি ডাজ নট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। এটা কি হবে বলো? এটা দেখি কমেন্ট করে জানাও যে আসলে এটা কি হবে? আচ্ছা, এইটা কি হবে? একটু জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে এইটা কি হবে? এইটা কি হবে সেটা আমাকে কমেন্ট করে জানাও। দেখি কে কমেন্ট আগে এটার অ্যান্সার দিতে পারে। দেন আমরা হচ্ছে সলভিং এ চলে যাব। সমস্যা নাই। আমরা সলভিং এ চলে যাব। আচ্ছা। সো একটু ট্রাই করো, সবাই একটু চেষ্টা করো। আর যারা হচ্ছে আগের কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার দিতে পেরেছো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আসলে তোমাদেরকে কংগ্রাচুলেশনস যে তোমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছো। আচ্ছা। ২ নাম্বারটা দেখি আশা কমেন্ট করছে এ ফিউ। সবাই একটু কমেন্ট করো। দেখে কমেন্ট করো যে কোনটা হতে পারে? কোনটা হতে পারে একটু কমেন্ট করে আমাকে জানাও যে আসলে আমাদের কোনটা হতে পারে? একটু কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো যে আমাদের অ্যান্সার এইটা, আমাদের অ্যান্সার ওইটা। সো সমস্যা নাই। আমাদের ভুল হবে। ভুল হইতে আমরা শিখব। আসলে আমরা যদি সবই জানতাম তাহলে তো আর এখানে ক্লাসে আসতাম না। ঠিক না? আচ্ছা, সবাই দেখি কমেন্ট করতে শুরু করছে। অনেকে বলছে যে আসলে আমাদের এ হবে। অনেকে বলছে এ ফিউ হবে, অনেকে বলছে ফিউ হবে। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা। তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের আসলে অ্যান্সারটা কি হবে। আমরা বুঝে সলভ করব। আমাদের আসলে অনেক বেশি সলভ করার প্রয়োজন নাই। আমাদের যে কাজটা করতে হবে বুঝে অল্প সলভ করলে আমাদের হয়ে যাবে। কিন্তু যতটুকু আমরা সলভ করব আমরা বুঝে করব। আচ্ছা। সো দেখো যে হি ডাজ নট লাইক কোম্পানি। সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। আসলে সে আসলে কারো সঙ্গী চায় না। কারো সঙ্গটা সে চাচ্ছে না। এখন যে কারো সঙ্গ চায় না, এটা মানে বোঝাচ্ছে তার কোনো ফ্রেন্ড নাই। ব্যাপারটা এরকম। মানে তার কোনো ফ্রেন্ড লাগে না, ব্যাপারটা এমন। ঠিক না? এখন খেয়াল করে দেখো, আমরা যেটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে
ABCD চারটার মধ্যে মেনিটাকে একটু আমরা হাইলাইট করতেছি। মেনি মানে কি বলো? এই মেনি মানে হচ্ছে অনেক। মেনি মানে কি? মেনি মানে হচ্ছে অনেক। এই অনেক। আচ্ছা। এখানে বলতেছে যে সে সঙ্গ চায় না। তাহলে তার কি অনেকগুলা ফ্রেন্ড থাকার পসিবিলিটি আছে? নাই। আচ্ছা, তাহলে সি নাম্বারটা আগেই বাদ। কারণটা কি? এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। বিপরীত একটা ধারণা প্রকাশ করছে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে A, B, D এই ৩ টা জিনিস থাকছে। তাহলে A হবে নাকি B হবে নাকি D হবে? এখন দেখো যে fewer এগুলোর মিনিংটা কি রকম? fewer মানে কি? fewer মানে অনেক কম। fewer মানে অনেক কম। few মানে কি? মানে পরিমাণটা আছে কিন্তু এটাও কম বুঝাচ্ছে। মানে আসলে fewer এগুলো দ্বারা কি পরিমাণটা কম বুঝায়। আর একটা জিনিস খেয়াল করে দেখো এই যে এই few দ্বারা বুঝায় যে আসলে একদমই নাই। নেই বললেই চলে হয়তোবা একজন থাকতে পারে। ব্যাপারটা এরকম। তাহলে আমি যদি মিনিং এর দিকে খেয়াল করে দেখি যে আমাদের এখানে few, many, fewer এগুলোর মধ্যে few টাই আমাদের এখানে যাচ্ছে। few টা যাচ্ছে না। কি কারণে? few মানে কি? যে ফ্রেন্ড আছে কিন্তু পরিমাণটা হয়তোবা কম। ধরো ৩-৪ জন ফ্রেন্ড, ৪-৫ জনের মতো ফ্রেন্ড আছে বা ৩-৪ জন এরকম হইতে পারে। কিন্তু সে আসলে বলতেছে তার ফ্রেন্ড নেই বললেই চলে। নাই হয়তোবা। ১-২টা থাকতে পারে। এজন্য আমরা ফিউ টাকে ইউজ করব। ফিউ টা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। যে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। আচ্ছা। এইটা একটু আমরা খেয়াল করলাম। এখন আরেকটা জিনিস তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে ফেলি সেটা হচ্ছে দেখো তোমরা একটু নোট ডাউন করো ফিউ আর ফিউ। ফিউ আর ফিউ এই দুইটা জিনিসের মধ্যে অ্যান্সার। ফিউ আর তো এখানে হবে না। আচ্ছা, তাহলে ফিউ আর ফিউ এর মধ্যে যেহেতু আমাদের অ্যান্সার ফিউ দ্বারা বোঝায় পজিটিভ জিনিস। ফিউ দ্বারা বুঝাবে কি পজিটিভ জিনিস। আর এই ফিউ দ্বারা বুঝাবে নেগেটিভ জিনিস। এখন ফ্রেন্ড না থাকাটা যেহেতু নেগেটিভ একটা জিনিস, তাহলে আমরা তো আসলে টাকে বসাতে এখানে পারি না। তাহলে আমাদের এখানে টা হবে না। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এ হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, আমাদের বি নাম্বারটা অ্যান্সার। অনেকে ফিউ কমেন্ট করেছো, যারা করেছো তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সঠিক অ্যান্সারটা দাগাতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার। নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার? আচ্ছা, এখানে এ নাম্বার হচ্ছে ডাটা। এই যে ডাটা, এই ডাটা দেখো, ডাটা আমরা জানি, দেখো এই যে ডাটাম, এই ওয়ার্ডটা, এই ডাটাম ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার। ডাটা ওয়ার্ডের সিঙ্গুলার ফর্ম কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটা হচ্ছে না। আর ডাটাটা হচ্ছে প্লুরাল জিনিস। এজেন্ডার সিঙ্গুলার ফর্ম কি? এজেন্ডাম। কিন্তু এখানে এজেন্ডা দিয়ে ফেলছে, তাহলে এটাও আমাদের হচ্ছে না। আমরা জানি যে আসলে ডাটাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ডাটা হচ্ছে প্লুরাল। তাহলে এজেন্ডা এটাও হচ্ছে প্লুরাল, তাহলে এটাও হচ্ছে না। তারপরে দেখো ক্রাইটেরিয়া। খেয়াল করে দেখো ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার জিনিস। ঠিক আছে? কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের এখানে ডি নাম্বারটাও হচ্ছে না। তাহলে এ বাদ, বি বাদ, ডিও বাদ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার তাহলে ই নাম্বারটা নাকি? এ বাদ, বি বাদ, ডিও বাদ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার তাহলে ই নাম্বারটা নাকি? অ্যান্সার কোনটা? কমেন্ট করো তো একটু দেখি। এদিকে তৃষা আফরিন, সাইফুল ইসলাম, হিজাবি কুইন। তোমার নামটা একটু লেখো যে তোমার আসলে অরিজিনাল নাম কি? হ্যাঁ? তাহলে একটু কমেন্ট করতে সমস্যা হচ্ছে আমাদের। মানে নাম, নিজের নামটা তো লেখা যায়। নিজের নাম লিখলে তো আসলে সমস্যা নাই। ঠিক না? নাজিফা আক্তার, তমা মহান্ত অনেকে কমেন্ট করেছে এবং ইতি ইসলাম ও স্বপ্নের তরী। নিজেদের একটু নিজ নামটা লেখো। নিজেদের নিজ নাম লিখতে তো সমস্যা নাই নাকি? তাও সমস্যা? আচ্ছা, দেখি এরা কমেন্ট করেছে যে ইনডেক্স হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। ইনডেক্সই হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ইনডেক্স হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার। আর বাকি যেগুলো দেখতেছো সবই প্লুরাল। ডাটা, এজেন্ডা, ক্রাইটেরিয়া সবই প্লুরাল। এই ইনডেক্স হচ্ছে আমাদের কি সিঙ্গুলার। তাহলে আমাদের কি ইনডেক্সই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো হোয়াট ইজ দ্য মাস্কুলিন ফর্ম অফ বি। এই যে বি, এই বি মানে কি? বি মানে হচ্ছে মৌমাছি। বি মানে কি? বি মানে হচ্ছে মৌমাছি। বি মানে হচ্ছে মৌমাছি। এই মৌমাছির মাস্কুলিন ফর্ম আমরা জানি। বি মানে কি? যে আসলে এটা বিটা হচ্ছে কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, এটার পুলিঙ্গ আমাকে বের করতে হবে। পুলিঙ্গটা মানে কি? মাস্কুলিন ফর্ম। এখন এ নাম্বারে বলছে ড্রন হবে, বি নাম্বারে কল্ড আছে, সি নাম্বারে স্টাগ আছে, ডি নাম্বারে বিটেল আছে। এটা একদম মুখস্থ জিনিস। এটা আসলে তোমাদের একদমই পারা উচিত। এখানে আসলে আহ এখানে বোঝাবুঝির কিছু নাই। তোমরা জানো যে আসলে এই বি এর মাস্কুলিন ফর্ম কি তোমরা জানো? যে জিনিসটা আসলে
এই জিনিসটা সবাই জানে। কারণ এখন এতটাই আসলে পপুলার, গ্রামে গঞ্জে সব জায়গায় এই জিনিসটা দেখা যায় এবং এটাতে পানি দেয়। ঠিক আছে? প্রায় ভিডিও দেখবা Facebook এর মধ্যে এটা দিয়ে পানি দিচ্ছে, এটা দ্বারা এখানে এটা করতেছে, ওইটা করতেছে, ভিডিও করতেছে, অনেক কিছু। এবং এই জিনিসটা তোমাদের আসলে খুবই পরিচিত। খুবই পরিচিত জিনিসটা। এই তো যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে। তানজিনা মিম কমেন্ট করছে ড্রোন, সাইফুল ইসলাম ড্রোন, সবাই কমেন্ট করছে। আরিফা আক্তার, সানজিদা আক্তার, রিয়া সবাই কমেন্ট করতে শুরু করছে। নাইমা লাকি, ফাতিমা আক্তার সবাই কমেন্ট করেছে এবং বলছে এটা হবে আমাদের কি হবে? ড্রোন হবে। কি হবে? ড্রোন হবে। ড্রোনই আনসার। আমরা জানি বি এর মাস্কুলিন ফর্ম হচ্ছে ড্রন। এই ড্রনটা হচ্ছে আমাদের কি বলো? সিঙ্গুলার, সরি মাস্কুলিন ফর্ম। বি এর মাস্কুলিন ফর্ম। আচ্ছা। এরপরে দেখো আমাদের কি আছে? এরপরে যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? নিচের কোনটা ফেমিনিন জেন্ডার? নিচের কোনটা ফেমিনিন জেন্ডার? এটা দেখে তোমরা কমেন্ট করো। নিচের কোনটা ফেমিনিন জেন্ডার? এখন দেখি এইটা কে পারে? আচ্ছা। এইটা কে পারে? এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এইটা আমাদের কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? নিচের কোনটা ফেমিনিন জেন্ডার? এটা একটু আমাকে কমেন্ট করো যে এটা কি হবে? আচ্ছা, এই ফাঁকে দেখি যারা ড্রোন কমেন্ট করেছে, মাইশা কমেন্ট করেছে, শিরিন কমেন্ট করেছে, মাইশা কমেন্ট করেছে, শিরিন কমেন্ট করেছে, সব মোটামুটি অনেকেই কমেন্ট করেছে। সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা। আ জ্যোতিমণি কমেন্ট করছে এ নাম্বারটা হবে। এ নাম্বারটা হবে। আচ্ছা। জ্যোতি বলছে এ নাম্বারটা হবে। দেখি বাকিরা, বাকিরাও কমেন্ট করো। বাকিরাও কমেন্ট করো। বাকিরাও কমেন্ট করো। একটু কষ্ট করে কমেন্ট করো। একজন বলছে নাইস হবে। একজন বলছে গিয়ে সোয়ান হবে নাকি? আচ্ছা। এই তো সুন্দর। সঠিক অ্যান্সার আসতে শুরু করছে। দেখি আমরা যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার। এখন সোয়ান, সোয়ান এখন তোমরা জানো যে আসলে কি এই সোয়ান কি রাজহাঁস। এই সোয়ান মানে কি? রাজহাঁস। সোয়ানটা হচ্ছে রাজহাঁস। সোয়ানটা হচ্ছে রাজহাঁস। তাহলে সোয়ানটা আমাদের হচ্ছে না। ঠিক না? সোয়ানটা হচ্ছে মাস্কুলিন ফর্ম, ফেমিনিন ফর্ম না। এখন বেবি, বেবি তোমরা জানো বেবি আসলে ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা ২ টা ক্ষেত্রে ইউজ করা যায়। ঠিক আছে? আসলে এটা কি? এটা হচ্ছে আমাদের কমন জিনিস। তাহলে এটাও আমাদের এখানে হচ্ছে না। তারপর দেখো ড্যান্সার। ড্যান্সার ছেলে এখন ছেলে ড্যান্সার, মেয়ে ড্যান্সার ২ টা ক্ষেত্রে ড্যান্সার ইউজ করা যায়। তাহলে এটাও আমাদের এখানে হচ্ছে না। আর এই যে নাইসটা দেখতেছো, এই নাইসটা মানে কি? ভাগ্নি। নাইসটা কি? ভাগ্নি। এখন ভাগ্নিটা কি তোমরা জানো? এটা ফেমিনিন জিনিস। ভাগ্নি এটা কি? ডেফিনিটলি এটা হচ্ছে কি ফেমিনিন জিনিস। ঠিক না? এটা ফেমিনিন জিনিস। নাইসটা হচ্ছে কি ফেমিনিন জিনিস, ভাগ্নি। আমরা জানি ভাগ্নে, ভাগ্নি। নাইসটা কি ফেমিনিন জিনিস না? তাহলে আমাদের এইটাই অ্যান্সার। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি বুঝতে পারছো? আচ্ছা। এখন এরপরে দেখো আমাদের পরের কোয়েশ্চেন যে হি ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য হাউস। খুবই সুন্দর কথা। এগুলো আসলে এত সহজ জিনিস মানে এতটাই সহজ জিনিস দেখলেই পারা যায়। এটার অ্যান্সার এইটা, এটার অ্যান্সার ওইটা। দেখি কে সঠিক অ্যান্সার দিয়েছে। সাইফুল ইসলাম, তারপর শিরিন শারমিন, শিরিন শারমিন স্পিকার, স্পিকার শিরিন শারমিন দেখি ও কমেন্ট করেছে। আ সুন্দর সি নাম্বারটা। শিরিন শারমিন শিরিন শারমিনকে আসলে মনে হইতেছে মেরিটোরিয়াস, বুদ্ধিমতী। আচ্ছা, উম্মে হাসিন কমেন্ট করেছে, সানজিদা আক্তার কমেন্ট করেছে যে নাইস হবে। আচ্ছা, দেখি আমরা। তাহলে আমরা ৬ নাম্বারটাতে চলে যাই যে সে ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য হাউস। এখন এই গ্যাপটার পরে আমাদের আছে লিভিং আছে। এই লিভিংটা মানে কি? লিভিং হচ্ছে দেখো ভার্বের সাথে আইএনজি। আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকলে এই গ্যাপের মধ্যে আমাদের একটা জিনিস হয়, সেই জিনিসটা হচ্ছে কি? পসেসিভ প্রোনাউন হয়। কি হবে? পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন? পসেসিভ প্রোনাউন এই জায়গায় ইউজ করতে হবে। পসেসিভ ফর্ম, হ্যাঁ? পসেসিভ ফর্ম এখানে ইউজ করতে হবে। পসেসিভ প্রোনাউন এখানে ইউজ করতে হবে। আচ্ছা। তো আমাদের কাজটা কি? এই অপশনগুলোর মধ্যে পসেসিভ প্রোনাউনটা খোঁজা। যেখানে আমি পসেসিভ প্রোনাউনটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। যেখানে আমি পাবো না সেটা আমাদের অ্যান্সার না। আচ্ছা হি, হিটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। আমরা জানি হি হচ্ছে সাবজেক্ট ফর্ম। হিটা কোন ফর্ম? হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম। হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে এটা হচ্ছে না। আমরা জানি হিম, এই হিমটা কি? এটা দেখো এটা হচ্ছে সাবজেক্ট। এটা সাবজেক্টিভ ফর্ম। এই হিমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। হিমসেলফ হচ্ছে কি? রিফ্লেক্সিভ ফর্ম। হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম আর হিজ হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম। আচ্ছা তাহলে যে ব্যাপারটা হচ্ছে হি যদি সাবজেক্টিভ ফর্ম হয় তাহলে এটা বাদ, হিম অবজেক্টিভ ফর্ম তাহলে এটা বাদ, হিমসেলফ রিফ্লেক্সিভ ফর্ম তাহলে এটাও হচ্ছে না। তাহলে বাকি থাকতেছে ডি নাম্বারটা। ডি নাম্বারটা তুমি বুঝো আর না বুঝো এইটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের অত গবেষণার কিছু নাই। জাস্ট হিজ যেহেতু পসেসিভ প্রোনাউন এইটাই অ্যান্সার। লাগাও অ্যান্সার।
বুঝতে পারছো নাকি পারো নাই? এইজন্য মানে আসলে ইংলিশটা আসলে বিবেনের পোলাপাইনদের কাছে যারা তুমি খেয়াল একটু চিন্তা করবা। যারা বিবেনের ছিলে না, হ্যাঁ? তোমরা যারা চান্স পাইছে তাদের সাথে একটু কনট্যাক্ট করবা। কনট্যাক্ট করে শুনবা। ঠিক আছে? যে আসলে তাদের ইংলিশে যখন আসছিল তারা ১ম মানে ১ম যখন বিবেনের ভর্তি হইল, ইংলিশে প্রচুর সমস্যা। মানে সমস্যার বন্যা মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবা কোথায়? এরকম ছিল। কিন্তু চান্স পাওয়ার পর, চান্স পাওয়ার পর মানে সরি ভর্তি পরীক্ষা দেওয়ার আগে, ভর্তি পরীক্ষা দেওয়ার আগে ওদের মনে হয় ইংলিশ নিয়ে কোন সমস্যা নেই। বারবার বলে যে, "ভাইয়া ঠিক আছে ইংলিশের জন্য এক্সট্রা আর কোন ক্লাস লাগবে না। ইংলিশ হয়ে গেছে। অন্য ক্লাস দেন।" তো তাহলে এটা মানে বুঝতেছো? এর মানে হচ্ছে যে ইংলিশে তাদের একটা ভালো ভিত বা বেস তাদের কি তৈরি হয়ে গিয়েছে। এজন্য তারা এক্সট্রা ক্লাস চায়নি। তো এই বছর আমাদের এই ব্যাপারটা সবাই ফিল করতে পারছে যে আসলে ইংলিশে আমরা এতটাই ভালো পড়াই যে দেখা যায় যে ইংলিশ নিয়ে যে দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তাটা একদমই থাকে না। ওকে, আচ্ছা। আচ্ছা এখন যে ব্যাপারটা হচ্ছে এটা আমরা সলভ করলাম। ৬ নাম্বারটা ৭ নাম্বারটাতে আমরা চলে যাই যে "She is very sprightly for her age" আচ্ছা। "She is very sprightly for her age" এখানে স্প্রাইটলি দেখো এটা আমাদের সেন্টেন্স শি ইজ ভেরি স্প্রাইটলি ফর হার এজ। এই স্প্রাইটলি এটা আসলে কোন পার্টস অফ স্পিচ? এটা আমাদের কাছে এইটা না? আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে। মানে আগের কোয়েশ্চেনের অপশন গুলো এখানে চলে আসছে। একটু জাস্ট প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কিরকম? যে এই যে আগের কোয়েশ্চেনের অপশন গুলো এখানে চলে আসছে। তো এখানে আমাদের কাছে আসলে অপশন গুলো ছিল কোনটা? একটা নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে অপশনগুলা ছিল আরকি। একটা নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে। কোন পার্টস অফ স্পিচ হবে? আচ্ছা। তো এই যে দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই ৪ টা অপশন। আচ্ছা আমাদের যে কাজটা হচ্ছে এই স্প্রাইটলি এটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বের করতে হবে। এটা আমাদের ব্যাপার। এখন শি ইজ ভেরি স্প্রাইটলি ফর হার এইজ। ওকে, ভালো কথা। তো আমরা জানি একটা জিনিস জানো দেখো শি ইজ আমরা জানি লিঙ্কিং ভার্ব। এই যে লিঙ্কিং ভার্ব তো লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি ২ টা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব হয়, একটা অ্যাডজেক্টিভ হয়। এটা আমরা জানি। এটা আমরা জানি না বলো তো? তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়। তো আমরা দেখতেছি এখানে শি ইজ এই জায়গাটা ইজ আছে না ইজ। এখন ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে বি ভার্ব গুলা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লুক, ফিল, সাউন্ড, স্মেল, বিকাম, অ্যাপিয়ার, রিমাইন্ড, টেস্ট, গো, রিজেম্বল, গেট এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এই লিঙ্কিং ভার্ব গুলা দেখো, এই লিঙ্কিং ভার্ব গুলার পরে যদি ২ টা ওয়ার্ড থাকে তাহলে দেখো ভেরি, এখানে ভেরি আছে, তারপর কি আছে? স্প্রাইটলি দেখো স্প্রাইটলি আছে, স্প্রাইটলি। আচ্ছা ভেরি তারপর স্প্রাইটলি। তাহলে খেয়াল করে দেখো ভেরি এবং স্প্রাইটলি। তাহলে যেটা হচ্ছে ভেরিটা যদি অ্যাডভার্ব হয় তাহলে স্প্রাইটলি হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় আছে? সি নাম্বারটাতে। সি নাম্বারটা তাহলে আমাদের অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? খুবই সহজ জিনিস। এত সহজ জিনিস আসলে না পাওয়াটাই কঠিন। সাইফুল ইসলাম কমেন্ট করেছে। দেখি বাকিরাও কমেন্ট করো। যে তোমাদের আসলে বুঝতে সমস্যা হইছে কিনা বা বুঝতে পারছো কি পারো নাই? একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা। এদিকে জ্যোতি রয় কমেন্ট করেছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এখানে হবে না। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের অ্যান্সার। স্প্রাইটলি হচ্ছে আমাদের কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? আচ্ছা। তো আমাদের উম্মে হানিও কমেন্ট করেছে। উম্মে হানিও আমাদের কমেন্ট করেছে যে এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। ওরা কমেন্ট করেছে। এখন একজন আবার অ্যাডভার্ব লিখছে তোমাদের একটু মনে এখানে সমস্যা হচ্ছে, হ্যাঁ? স্প্রাইটলি মানে কি? স্প্রাইটলি মানে হচ্ছে প্রাণবন্ত। প্রাণবন্ত দেখো। প্রাণবন্ত। স্প্রাইটলি মানে প্রাণবন্ত। প্রাণবন্ত জিনিসটা কি বলতো? প্রাণবন্ত জিনিসটা কি আসলে অ্যাডজেক্টিভই ব্যাপারটা। আমরা বলি না সে দেখতে প্রাণবন্ত। মানে সে দেখতে সতেজ, প্রাণবন্ত। হ্যাঁ? এরকম আমরা বলি না?
তাই এই প্রাণবন্ত জিনিসটা আসলে অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারছো? আচ্ছা। তো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো দ্য ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান ড্যাশ টক। এই মানুষটা এতটাই আসলে অসুস্থ যে সে আসলে কথা বলতে পারছে না। ওকে? এখন দ্য ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান ড্যাশ টক। এইটা আমাদের কি হবে? এখন এই কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের অপশনে কি আছে? এ নাম্বার আছে কোয়াইটলি, বি নাম্বারে হার্ডলি, সি নাম্বারে রেয়ারলি, ডি নাম্বারে কুইকলি। আচ্ছা। তো মানুষ যদি অসুস্থ হয়, তাহলে অসুস্থতা বাড়লে তাদের কথা বলতে কষ্ট হয়। তাহলে নেগেটিভ একটা জিনিস। তাহলে আমাকে খুঁজতে হবে নেগেটিভ জিনিস কোথায় আছে। বুঝতে পারছো? আচ্ছা, মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে কি কথা বলতে পারে না নাকি সে বেশি কথা বলে ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না। দেখা যায় যে আমরা অসুস্থ হইলে দেখা যায় আমাদের কথা বলতে কষ্ট হয়। ব্যাপারটা এরকম না? তো এই জিনিসটা এখানে বলছে। তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ একটা জিনিস। তাহলে নেগেটিভ একটা জিনিস না বলো? এটা নেগেটিভ একটা জিনিস না? এই জায়গায় একটা নেগেটিভ জিনিস এখানে রাখতে হবে। ঠিক না? গ্যাপের মধ্যে একটা নেগেটিভ জিনিস বসবে। তাহলে কোয়াইটলি, শান্ত, কোয়াইটলি আছে, কুইকলি আছে। এগুলো আমাদের মিনিং এর সাথে যাচ্ছে না। তাহলে আমাদের দেখো হার্ডলি, এই হার্ডলি মানে কি? নেই বললেই চলে, কথা বলতে পারে না। হার্ডলি একটা নেগেটিভ জিনিস। হার্ডলি কি? হার্ডলি হচ্ছে নেগেটিভ জিনিস। এখন কোয়াইটলি মানে শান্তভাবে, কুইকলি মানে তাড়াতাড়ি। এগুলো মিনিং এর সাথে যাচ্ছে না। তাহলে বি আর সি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। খেয়াল করে তখন রেয়ারলি, হার্ডলি ২ টা নেগেটিভ জিনিস। কিন্তু এই রেয়ারলিও কিন্তু নেগেটিভ জিনিস। এখন আমি যে জিনিসটা বলতেছি তোমাদেরকে হার্ডলি আর রেয়ারলি, এই ২ টা জিনিসের মধ্যে হার্ডলি মানে কি? হার্ডলি মানে বোঝায় কথা বলতেই পারতেছে না। ব্যাপারটা এরকম। আর রেয়ারলি দ্বারা বুঝায় যে আসলে কথা বলতেছে কিন্তু খুব কম, খুবই কম, লো ফ্রিকোয়েন্সি। মানে কথা বলার যে আসলে কি যে পরিমাণটা এটা অনেক কম। ব্যাপারটা এমন বোঝাচ্ছে। তাহলে রেয়ারলির থেকে হার্ডলিটা বেশি নেগেটিভ। এটা কি? এটার থেকে এটা বেশি নেগেটিভ। আমরা চাচ্ছি যে সে কথা বলতেই পারে না। তাহলে যেটা কথা বলতে পারে না এটা বুঝাইতে হার্ডলিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট রেয়ারলির থেকে। বুঝতে পারছো? যদি হার্ডলি না থাকতো তখন রেয়ারলি দিলেও চলতো। আচ্ছা, তাহলে বি নাম্বারটাই আমাদের অ্যান্সার। বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হার্ডলি। দ্য ডোর ওপেনড আচ্ছা অটোমেটিক্যালি। দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি। দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ নিচের কোনটা আসলে ভার্ব? হ্যাঁ? আচ্ছা, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ এই যে ওপেনড, ওপেনটা কি আমরা জানি ভার্ব না? দ্য ডোর হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এবং ওপেনড হচ্ছে আমাদের ভার্ব এবং এই অটোমেটিক্যালি এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে এই যে ভার্বটা, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স মানে কি ওপেনড এই যে ভার্বটা, এই ভার্বটা আসলে আমাদের কি হবে? সেটা ট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, স্ট্রং ভার্ব, ইনট্রানজিটিভ। আচ্ছা, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এইখানে যে ব্যাপারটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব তো এটা না। আমরা জানি যে আসলে বি ভার্ব আমাদের লিঙ্কিং ভার্ব আর স্ট্রং ভার্ব এখানে হবে না। স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলা আগে এগুলা নিয়ে কোনদিন জীবনে প্রশ্ন আসে না। যখনই অপশনে দেখবা সোজাসুজি বাদ দিয়ে দিবা। এগুলা জিনিস আসে না। আচ্ছা। তো দেখবা ট্রানজিটিভ, লিঙ্কিং, ইনট্রানজিটিভ এগুলোর মধ্যে গেম। এখন এই গেমের মধ্যে দেখতেছো লিঙ্কিং ভার্ব। আমরা জানি বি ভার্ব গুলা লিঙ্কিং ভার্ব হয়। বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। লুক, ফিল, সাউন্ড, স্মেল, বিকাম, হ্যাভ, রিমেন, টেস্ট, গো, রিসেম্বল, গেট এই ভার্ব গুলা লিঙ্কিং ভার্ব হয়। এগুলোর বাইরে কোনো লিঙ্কিং ভার্ব হয় না। এটা তোমরা জানো। তাহলে দেখতেছো যে ওপেনড এটা আসলে লিঙ্কিং ভার্ব হইতেই পারে না। তাহলে এই বি নাম্বারটা আগেই বাদ। কারণ এগুলোর মধ্যে নাই। এখন এ হবে নাহলে ডি হবে। এখন ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব তোমরা জানো যে ট্রানজিটিভ ভার্বের কি থাকে? ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে, এর মধ্যে একটা অবজেক্ট থাকে। আর এই যে ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে কোনো অবজেক্ট, এই অবজেক্টটা থাকে না। ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। আচ্ছা। তো আমরা একটু খেয়াল করে দেখি দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। এখন এই যে ওপেন ভার্বটার পরে কি অবজেক্ট আছে? এখন অ্যান্সারটা কি দিবা? ডেফিনিটলি নাই। ডেফিনিটলি এখানে নাই, অবজেক্ট নাই। আর আমরা তোমাদেরকে বলছি অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে ওপেন এর পরে অবজেক্ট নাই। কিভাবে অবজেক্ট নাই? আমরা দেখলাম এখানে আছে অ্যাডভার্ব। ঠিক না? আমরা জানি একটা সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর পাই সেটা অবজেক্ট আর যদি উত্তর না পাই সেটা অবজেক্ট না। তাহলে দ্য ডোর আ কি ওপেন, কাকে ওপেন এগুলো কি কোয়েশ্চেন করা যাচ্ছে? তাহলে অবজেক্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যেহেতু আসলে ভার্বের পরে অবজেক্ট পেলাম না, তাহলে আমাদের এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? যেহেতু ভার্বের পরে অবজেক্ট নাই তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। ওপেনটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।
এরপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন, হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেকস অ্যাগেইন। আচ্ছা, অ্যাভয়েডেড মনে রাখবা অ্যাভয়েড। কি বললাম? অ্যাভয়েড। এই অ্যাভয়েড এর পরে যে ব্যাপারটা হয় অ অলওয়েজ কি হবে? জেরান্ট হবে। কি হবে? জেরান্ট হবে। অ্যাভয়েড ছাড়া আরো কিছু ওয়ার্ড যেমন স্টপ, তারপরে কি এন্ড, স্টার্ট, তারপরে দেখো আমরা বলি না স্টপ স্মোকিং, হ্যাঁ? স্টপ স্মোকিং। দেখো স্টপ আবার বলে কি পরীক্ষার সময় টিচাররা বলে স্টপ রাইটিং, এগুলো কথা বলে কিন্তু। স্টপ রাইটিং তারপর এন্ড প্লাস এন্ড বলো, ফিনিশ বলো, এন্ড হইতে পারে, ফিনিশ হইতে পারে। সো এই জিনিসগুলোর পরে, ঠিক আছে? এই জিনিসগুলোর পরে স্টার্ট, এই জিনিসগুলোর পরে আমরা কি করি? জেরান্ট ইউজ করি। জেরান্ট মানে কি ভার্বের সাথে আইএনজি। দেখো এই যে মেকিং, মেকিং না গবেষণা করার কিছু নাই, এটা হচ্ছে জেরান্ট। কিছু, কিছু ভার্ব আছে যাদের পরে জেরান্ড বসে। এই ভার্বগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিলাম মোটামুটি যে স্টপ, স্টার্ট, এন্ড, ফিনিশ এগুলোর পরে জেরান্ড বসে। ওকে? এরপরে দেখো দ্য পেইন্টিং ইজ ড্যাশ অন দ্য ওয়াল। দ্য পেইন্টিং ইজ ড্যাশ অন দ্য ওয়াল। দ্য পেইন্টিং ইজ ড্যাশ অন দ্য ওয়াল। আচ্ছা। মানে কি? এই পেইন্টিংটা ঝুলানো আছে কোথায়? দেওয়ালের মধ্যে। এখন এটা আমাদের কি হবে? এখন ঝুলানোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা জিনিস বারবার বলি। সেটা হচ্ছে যখন আমরা একটা জিনিস ঝুলায় রাখবো সেটার ক্ষেত্রে হ্যাংও হইতে পারে। দেখো এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। ২ টা মানে ঝুলানো। হ্যাংও হইতে পারে, হাংও হইতে পারে। খেয়াল করে দেখো। তো তাহলে আমরা অপশনের মধ্যে দেখি এই ২ টাকে রেখে বাকিগুলো বাদ দিয়ে দেই। আমরা দেখলাম কোথায়? সি নাম্বারে হ্যাং আছে, তারপর ডি নাম্বারে হাং আছে। তাহলে এ, বি ২ টাই বাদ দিয়ে দিলাম। তাহলে সি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার। সি এবং ডি এর মধ্যে আমাদের এখানে অ্যান্সার। বুঝতে পারছো? সি আর ডি এর মধ্যে আমাদের এখানে অ্যান্সার আছে। এখন আমাদের সি হবে নাকি ডি হবে? এখন ঝোলাঝুলির ক্ষেত্রে, এই ঝুলিয়ে রাখার ক্ষেত্রে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হয়। আমাকে দেখতে হয় সাবজেক্টটার ক্ষেত্রে। এখন সাবজেক্টটা যদি ব্যক্তিও হইতে পারে, আমরা জানি সাবজেক্টটা ব্যক্তিও হইতে পারে, আবার বস্তুও হইতে পারে। ব্যক্তি বস্তু ২ টাই হইতে পারে। কারণ আমার যে কাজটা হচ্ছে, যদি সাবজেক্টটা ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে আমি হ্যাংড বসাবো। আর বস্তুর ক্ষেত্রে আমাদের হাং বসাবো। বুঝতে পারছো? এখন পেইন্টিং, এই পেইন্টিং জিনিসটা কি? পেইন্টিং জিনিসটা হচ্ছে বস্তু। পেইন্টিং জিনিসটা কি? পেইন্টিং জিনিসটা হচ্ছে বস্তু, এটা ব্যক্তি না। তাহলে বস্তুর ক্ষেত্রে আমাদের হাং বসবে। হাং কোথায় আছে? ডি নাম্বারটাতে। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে না, ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। ডি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের কি? অ্যান্সার। ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। হাং হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর যারা এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো দাগাইছো, এ, বি দাগাইছো, তোমাদের জন্য আসলে আ অনেক সমবেদনা। বুঝতে পারছো? তোমরা মনে রাখবা এই ঝোলাঝুলির ক্ষেত্রে ২ টা জিনিস হবে। হ্যাংড হবে নাহলে হাং হবে। ব্যক্তিবাচক হলে হ্যাংড, বস্তুবাচক হলে হাং। এদিকে দেখি রোকেয়া বেগম কমেন্ট করেছে ১১ ডি। সুন্দর। ডি নাম্বারটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, ফারহানা স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি ড্যাশ শি নোজ ফ্রেঞ্চ। আচ্ছা। আচ্ছা, ফারহানা স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি ড্যাশ শি নোজ ফ্রেঞ্চ। মানে ফারহানা ইংলিশে কথা বলে, আবার সে আবার ফ্রেঞ্চও জানে। তাহলে এক ইংলিশও জানে, ইংলিশে ভালোভাবে কথা বলতে পারে, আবার ফ্রেঞ্চও জানে। এই ২ টা জিনিসে দেখো ইংলিশ জানা ভালো কথা, আবার ফ্রেঞ্চও জানা। তাহলে কি এটা এডিশনাল একটা ব্যাপার না? বাড়তি একটা ব্যাপার না? এখন তোমরা জানো যে বাড়তি ব্যাপার বুঝাইলে আমরা একটা একটা কনজাংশন ইউজ করি। বাড়তি জিনিস। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আসলে কোন কনজাংশনটা এখানে বসানো যায়। ওকে? তো এই হাউইভার বিপরীত জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। হাউইভার হবে না। অলদো, অলদো হচ্ছে বিপরীত জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা জানি হাউইভার এই জায়গায় একটা পজিটিভ কনজাংশন বসবে, ঠিক না? আচ্ছা, এই হাউইভার হচ্ছে নেগেটিভ জিনিস। মানে কি? বিপরীত জিনিস। বিপরীত জিনিসের ক্ষেত্রে ইউজ করা। তাহলে এটা হচ্ছে না। অলদো দ্বারা বিপরীত জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে অলদো আমাদের এখানে হচ্ছে না। সিন্স দ্বারা কি বুঝায়? কারণ বুঝায়। সিন্স দ্বারা কারণ বুঝায়। ঠিক আছে? কারণের এখানে ব্যাপার-স্যাপার নাই। তাহলে বি নাম্বারটাও হচ্ছে না। এ বাদ, বি বাদ, সি বাদ। এখন বাকি যেটা থাকতেছে ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। কি কারণে অ্যান্সার? মোর ওভার। মোর ওভার দ্বারা বুঝায় অধিকন্তু। মোর ওভার দ্বারা কি এডিশন বোঝায়। ইন এডিশন মানে কি? সে বাংলাও জানে, আবার ইংলিশও জানে। সে ইংলিশও জানে, সে ফ্রেঞ্চও জানে। তাহলে কি একটা বাড়তি ব্যাপার না? এই ইংলিশ জানার পাশাপাশি ফ্রেঞ্চটা জানা কি? একটা বাড়তি ব্যাপার। মানে একটা প্লাস একটা জিনিস। ঠিক না? এইজন্য মোর ওভার দ্বারাও কি? প্লাস জিনিস বুঝায়।
বাড়তি জিনিস বুঝায়। তাহলে মোর ওভারটাই আমাদের অ্যান্সার। এজন্য আমরা ডি নাম্বারটাকে গ্রহণ করেছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে ১৩ নাম্বারটা। ১৩ নাম্বার কি বলছে? হি ক্যান নট ওয়াক এ মাইল ড্যাশ 5 মাইলস। এটা না পারলে আসলে তোমাদের মানে খারাপ আছে, তোমাদের কপালে দুঃখ আছে। কারণ এইটা যদি না পারো তাহলে মনে হয় যে ইংলিশের মানে এইচএসসি তে তোমরা আসলে ইংলিশে খুব খারাপ ছিলা। যদি এটার অ্যান্সার করতে না পারো। এটার অ্যান্সার করো যে আমাদের আসলে এই ১৩ নাম্বারটা আমাদের এখানে কি হবে? ১৩ নম্বরের অ্যান্সারটা আমাদের কি হবে? এটা একদমই পারা উচিত। আসলে এটা আমি অ্যান্সার এক্সপ্লেনেশন দিতে চাচ্ছি না। কারণ তোমরা এইচএসসি তে এটা অনেক পড়েছো। তোমাদের কলেজের টিচাররাও এটা পড়িয়েছে তোমাদেরকে। সাবিয়া ইসলাম বলছে এই ক্লাসটা কি যারা পিজিতে পড়ে তাদের জন্য নেওয়া হইতেছে? এখন যারা যা কিছু আছে মানে সবার জন্য নেওয়া হচ্ছে। তুমি যদি চাও যে তুমি নার্সিং এ পরীক্ষা দিবা আবার 2nd টাইম, 3rd টাইম তোমার জন্য এইটা। তুমি যদি মনে করো যে না আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব এইবার 2nd টাইম, তোমার জন্য এইটা। তুমি যদি মনে করো যে তুমি আর্মি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, তোমার জন্য এইটা। তুমি যদি মনে করো পিজির জন্য প্রিপারেশন নিবা তাও এইটা। কোন সমস্যা নাই। তারপরে তুমি যদি মনে করো যে হ্যাঁ, নার্সিং পরীক্ষার পর আমি জবের প্রিপারেশন নিবো, তোমার জন্যও এইটা। বুঝতে পারছো? এই ক্লাসটা হচ্ছে অল ইন অল সবার জন্য। সবার জন্য শিক্ষা। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো যে হি ক্যান্ট ওয়াক এ মাইল ড্যাশ 5 মাইলস। সে আসলে ১ মাইলে হাঁটতে পারে না, আবার ৫ মাইলের কথাবার্তা বলে। তাহলে এইরকম অবাস্তব কল্পনা, ঠিক আছে? জিনিস বুঝাইলে আমরা জানি লেট অ্যালোন ইউজ করতে হয়। এটা এইচএসসি তে পড়ানো হইছে। এইজন্য আর গবেষণা এটা করতেছি না। ডি নাম্বারটাই অ্যান্সার। বাকিগুলো গবেষণা করতে পারতাম। কিন্তু তোমাদের খারাপ লাগবে। এজন্য আর করতেছি না। আমি চাচ্ছি না তোমরা একটু আ বারবার একই জিনিসটা তোমরা আলোচনা করা হোক। দেখো none of the students dash a car. None of the students dash a car. এই none of আচ্ছা। এইখানে none of এর ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। আ none of এর পরে এইটা নিয়ে একটা কন্ট্রাডিক্টরি আছে। অনেকে বলে যে none of এর পরে ঠিক আছে যে সাবজেক্টটা অনুযায়ী এই সাবজেক্টটা অনুযায়ী আসলে ভার্বটা বসবে। হ্যাঁ? এইটার ক্ষেত্রে যেটা হয় কি যে আসলে এটা খুব আ ট্রিকি কোয়েশ্চেন। ট্রিকি কোয়েশ্চেন বলতে এটার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বও ইউস করা যায়, প্লুরাল ভার্বও ইউস করা যায়। তো তবে আমি যেই জিনিসটা ফলো করি অলওয়েজ সেটা হচ্ছে কি দেখো যে নান অফ এর পরে এই নান অফ এর পরে দেখো নান অফ এর পরে আমরা যে চেষ্টা করি কি ভার্বটা সিঙ্গুলার রাখার জন্য। আমরা আসলে সিঙ্গুলার ভার্ব রাখার জন্য চেষ্টা করি এই জায়গাটায়। বুঝতে পারছো? তবে অনেক সময় প্লুরাল ভার্ব ইউস করা যায় তাও কারেক্ট হয়। এটার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব আমি অনেক দেখছি আরকি যে আসলে ২ জায়গায় ২ টা ক্ষেত্রে কারেক্ট করা যায়। তবে আমরা সিঙ্গুলার ভার্ব যদি ইউস করি সেটা বেশি ফরমাল। আর ফরমালটাই আমরা বেশি নিবো। ঠিক না? আচ্ছা। সো নান অফ এর পরে আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব বসবে। আমরা এটা জানি। সিঙ্গুলার ভার্ব কোনটা আমরা জানি যে ভার্বের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার। আর যে ভার্বের শেষে এস থাকে না সেটা প্লুরাল। আচ্ছা তাহলে দেখো এই হ্যাভ এখানে এস নাই তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। আর ডি নাম্বারটা তো হচ্ছে না। কারণটা কি দেখো? যে আমাদের বলতেছে কি নান অফ দ্যা স্টুডেন্টস ড্যাশ এ কার। মানে কোন স্টুডেন্টের কি নাই? কার নাই। তাহলে এইজন্য আমরা যে কাজটা করতেছি দেখো এখানে হ্যাজ টাকে বসালাম। হ্যাজটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাজ। নান অফ দ্যা স্টুডেন্টস হ্যাজ এ কার। বুঝতে পারছো? নান অফ দ্যা স্টুডেন্টস হ্যাজ এ কার। এটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে আরকি। তবে এখানে প্লুরাল ভার্বও বসানো যায়। এটা আমি এইজন্য আসলে এটা নিয়ে অত গবেষণা করতেছি না এই জায়গায়। ওকে? আচ্ছা। এরপরে দেখো আমাদের যেটা হচ্ছে I opened the door as soon as I dashed the bell. এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব? খুবই সহজ জিনিস। দেখো আমাদের ক্লাস করলে তোমার কাছে ইংলিশটা মনে হয় পানি পান্তা। ইংলিশটা আসলে এখনই আমাদেরকে আবার এক্সাম হলে বসায় দেওয়া হোক, এখনই আমরা কি ইংলিশে ফুল মার্ক তুলে নিয়ে আসি। ব্যাপারটা এমন। ওকে? সো দেখো I opened the door as soon as I dashed the bell. I dashed the bell. আচ্ছা মনে রাখবা এই as soon as এর আগে যে ভার্বটা থাকে এটা V2 হইলে ঠিক আছে? as soon as এর পরে যে ভার্বটা এটাও V2 তে রাখতে হয়। এটা হলো ব্যাপার। তো দেখো as soon as এর আগে যদি ভার্বটা V2 তে থাকে তাহলে as soon as এর পরের ভার্বটা V2 তে রাখতে হবে। সোজা বাংলা কথা। আচ্ছা আমি দেখলাম A নাম্বারে have heard, have তাহলে এটা V2 হচ্ছে? এটা কি V2? এই জায়গায় তো V2 বসবে আমরা জানি। কিন্তু have heard এটা V2? এটা V2 না। তাহলে এটাও হচ্ছে না। ভিটো মানে ভার্বের পাস্ট ইনডিফিনিট, ঠিক না? পাস্ট ইনডিফিনিট। তাহলে হ্যাভ তো হচ্ছে প্রেজেন্ট জিনিস। এম হচ্ছে প্রেজেন্ট জিনিস। আমাদের লাগবে পাস্ট। এরা দিয়ে রাখছে প্রেজেন্ট জিনিস। তাহলে এগুলো তো আগেই বাদ। তাহলে বি আর ডি এর মধ্যে অ্যান্সার আছে। ওয়াজ হিয়ারিং। ওয়াজ হিয়ারিং মানে কি?
ওয়াজ হিয়ারিং মানে এটা পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমাদের লাগবে ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? আচ্ছা, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ আগে, অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় মানে ভি2 যদি হয়, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরেও ভি2 হবে এবং ভি2 মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাও হচ্ছে না। আর ডি নাম্বারটা কেন অ্যান্সার? ডি নাম্বারটা হচ্ছে এইজন্য অ্যান্সার, হেয়ার হচ্ছে আমাদেরকে ভি2, ভি2 আর ভি2 টাই আমাদের অ্যান্সার। এইজন্য ডি নাম্বারটা আমরা দাগালাম। বোঝা গেছে? বুঝতে পারছো নাকি পারো নাই? এত সহজ জিনিস, এত সহজ জিনিস। আচ্ছা, এরপর আমরা চলে আসবো ১৬ নাম্বারটা। হি হ্যাজ বিন ড্যাশ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল বানানটা এখানে ভুল লিখছে। অফ দ্য স্কুল। এই যে এই স্কুলের এই জায়গাটার গ্যাপ আছে। এই জায়গাটা গ্যাপ আছে। আচ্ছা। ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। বলতেছে সে ৫ বছর ধরে এই স্কুলের মধ্যে কি আছে? সে ৫ বছর ধরে এই স্কুলের মধ্যে, ঠিক আছে, স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছে। একটা ব্যাপ্তি বোঝাচ্ছে না? আচ্ছা। তো আমরা তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে আমাদের পরীক্ষা দুটো ইম্পোর্টেন্ট জিনিস। এটা বারবারই পরীক্ষায় আসে, তোমরা বারবারই দেখা যায় যে পরীক্ষা খারাপ করে আসো। অনেকে অ্যান্সার দাগে আসতে পারো না। তোমাদের সমস্যা হয়ে যায়। হাসিবুল ইসলাম হিমেল বলছে, "আপনার নাম কি ভাইয়া?" আমার নাম তো তোমরা জানো যে আসলে আজকে ক্লাসের মধ্যে তো অনেকবার লেখা ছিল। এতক্ষণ ক্লাস করার পর নাম জানো না, এটা কেমন কথা বলো? এবার ক্লাস শেষে একবার দেখে নিও। ঠিক আছে? নাম কি? ওকে? আচ্ছা দেখো। তো হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। এখন আমরা তোমাদেরকে বলছিলাম সে ৫ বছর ধরে স্টুডেন্ট, সরি ৫ বছর ধরে প্রিন্সিপাল। তো মনে করো যে তোমাদেরকে বুঝাই, এটা কি সাল? ২০২৬ সাল। ৫ বছর আগে মানে কি ২০২১ সাল। ২০২১ সাল থেকে ২০২৬। তাহলে এখানে ডিউরেশনটা কত? 5 ইয়ার্স। ব্যাপারটা এরকম না? ৫ বছর আগে মানে কি ২০২১ সাল থেকে সে জয়েন করছে। আর এটা হচ্ছে ২০২৬ সাল। তাহলে কতদিন হলো? ৫ বছর। এখন আমি তোমাদেরকে বলছিলাম সে ৫ বছর ২১ সাল থেকে, যদি ২১ সাল থেকে, ধর আমরা বলতে পারি সে ২১ সাল থেকে, সিন্স ২১, হ্যাঁ? হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল সিন্স ২০২১। এটা আমি বলতে পারি। এখন কিন্তু আমি যদি বলি যে না সে ৫ বছর ধরে এই স্কুলে মানে কি? স্কুলে প্রিন্সিপাল হিসেবে আছে। মানে কি দেখো তার স্কুলে মানে প্রিন্সিপাল হিসেবে থাকার ডিউরেশনটা হচ্ছে ৫ বছর। সময়ের ব্যাপ্তিটা। আর সময়ের ব্যাপ্তি বুঝাইলে তখন আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। কি ইউজ করি? ফর ইউজ করি। তাহলে এ তো আমাদের হচ্ছে না। এ আর সি আগেই বাদ। ঠিক না? তাহলে বি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। বি আর ডি এর মধ্যে যেহেতু অ্যান্সার, আমি তোমাদেরকে বারবার বলতেছি সে আসলে কি ৫ বছর ধরে এখানে কি প্রিন্সিপাল। ৫ বছর ধরে। ঠিক না? তাহলে আমাদের এখানে বি নাম্বারটা হচ্ছে, আমাদের ডি নাম্বারটা এখানে হবে না। যদি এই জায়গায় মনে করো লাস্ট ৫ ইয়ার্স না থেকে বলে রাখতো যে ড্যাশ ২০২১, ড্যাশ ২০২১ এরকম যদি বলতো, তখন আমরা কি বলতাম যে হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল সিন্স ২০২১। বুঝতে পারছো? আচ্ছা। এখন এরপর আমরা চলে আসি আই কেম হোম আফটার দ্য রেইন ড্যাশ, এই কোশ্চেনটা। তো যেহেতু আমরা দেখলাম কোশ্চেনের মধ্যে আফটার আছে, আমরা জানি আফটার আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে আফটার এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে আমরা জানি যে হ্যাড প্লাস ভি থ্রি। এই জিনিসটা আমরা জানি যে হ্যাড প্লাস ভি থ্রি হবে। তাহলে আমাকে দেখবো কোথায় আমাদের হ্যাড প্লাস ভি থ্রি আছে। সোজা কথা। তো আমি এ নাম্বারে দেখলাম, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার কোনটাতে দেখি হ্যাড নাই। তাহলে এ বাদ, বি বাদ, সি বাদ। ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। ডি নাম্বারটা আমি বুঝি আর না বুঝি এটাই আনসার। ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। দেখতেছো আমাদের কয়েক সেকেন্ড, মানে তুমি কোশ্চেন দেখতেছো কয়েক সেকেন্ডে সলভ। আসলে তো আমরা গবেষণা করতেছি না। দেখো আমরা কোশ্চেন পুরাপুরি পড়তেছি না, বাংলা করতেছি না, কিছু করতেছি না, দেখতেছি, বসায় দিতেছি, আনসার হয়ে যাচ্ছে। এইরকম জিনিস। তোমাদের এইবার যে যারা পরীক্ষা দেখলা দেখলা যে বিবেনের থেকে ১০০ এর মধ্যে ৯৩ পাইছে, এরকম পাইছো না তোমরা? যে বিবেনের স্টুডেন্ট ১০০ এর মধ্যে ৯৩ পাইছে। আছে না? যতগুলা পজিশন আছে। যেমন আ আগে অনেক প্রতিষ্ঠান ছিল। তারা অনেক কথাবার্তা বলতো যে আসলে বিবেনের থেকে প্লেস কই, প্লেস কই। তারা এবার বুঝে ফেলছে বিবেনের কি জিনিস। এখন আমাদের বিবেনের থেকে এবার কি হইল? আমাদের বিবেনের থেকে এবার 2nd পজিশন। 2nd পজিশন মানে হচ্ছে যে এটা ১০০ এর মধ্যে সে ৯৩ পাইছে। আর যে ফার্স্ট হয়েছে সে ১০০ এর মধ্যে পাইছে ৯১। এখন ২ মার্ক সে কম পাইছে। সরি ২ মার্ক সে দেখা গেছে ফার্স্ট এর থেকে বেশি পাইছে।
কিন্তু সে সেকেন্ড হইছে এইজন্য যে তার জিপিএ মার্ক কম ছিল। এখন জিপিএ কম মার্ক পাইলে তো আসলে করার কিছু নাই, থাকে না। ঠিক না? ব্যাপারটা এরকম। তো ২ 2nd, 4th, 6, 8, 10 তারপর 12 এরকম টানা ২০ জনের মধ্যে দেখা গেছে যে মেক্সিমাম গুলাই হচ্ছে আমাদের বিবিএন এর স্টুডেন্ট। তোমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারো। বুঝতে পারছো? তো তাদের ক্ষেত্রে তোমরা দেখবা যে এই যে এরকম তাদের অবস্থা এরকম হয়ে গেছিল। দেখলেই বলে দিতে পারে এটা অ্যান্সার। কোয়েশ্চেন দেখলে বলে দিতে পারে এরকম অ্যান্সার। এইরকম একটা ক্যাপাবিলিটি হয়ে গেছিল। তোমাদেরও এরকম হবে। তোমাদের আসলে ঘাবড়ানোর কিছু নাই। তোমাদেরও এরকম হবে কিন্তু সময় লাগবে। যেহেতু তোমরা একটা ধাক্কা খাইছো, ধাক্কা থেকে ধাক্কাটা একটু কাটায় উঠতে একটু সময় তো লাগবে, ঠিক না? তো এজন্য এত নিরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি লেগে থাকো তোমাদের দ্বারাও হবে। ওকে? আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের ১৮ নম্বর কোয়েশ্চেনে। উই কম্পেয়ার দ্য ফার্স্ট স্টোরি ড্যাশ দ্য নেক্সট। দেখি এইটা কে পারে? এইটা কে পারে? এটা একটু আমরা দেখি যে এইটা কে পারে? এটা কে পারে দেখি, এইটা কে পারে? এইটা কে পারে? দেখি গতবার যারা কমেন্ট করেছো তোমাদেরকে অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। দেখি এটা একটু চেষ্টা করো যে এটার অ্যান্সারটা কি হতে পারে? হি কম্পেয়ার দ্য ফার্স্ট স্টোরি ড্যাশ দ্য নেক্সট। এটার অ্যান্সারটা কি হতে পারে একটু কমেন্ট করো। হি কম্পেয়ারড দ্য ফার্স্ট স্টোরি ড্যাশ দ্য নেক্সট। এইটা কি হইতে পারে? এটার অ্যান্সারটা কি? এটা একটু কমেন্ট করো। অনেকে ফর লিখছে। ফর হবে না। ফর আমাদের হবে না। ফর আমাদের হবে না। তমা মহন্ত জি আচ্ছা কমেন্ট করো ভাইয়া। তমা মহন্ত কমেন্ট করো। ক্লাসের মধ্যে আমরা হচ্ছে আ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলি। ক্লাসটা বেশি করে শেয়ার করি এবং তোমাদের ফ্রেন্ডরা যেন এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। বুঝতে পারছো? তো কম্পেয়ার দ্য ফার্স্ট স্টোরি ড্যাশ দ্য নেক্সট। অনেকে সবগুলাই কমেন্ট করতেছে। দেখা যাক এটা কি হয়। কম্পেয়ার এর সাথে আমাদের কি হবে? কম্পেয়ার এর সাথে আমাদের কি হবে? এটা একটু দেখো, এটা একটু দেখো। আচ্ছা। আমরা একটু খেয়াল করে দেখি যে we compare the first story dash the next. ওকে। তো মনে রাখবা কম্পেয়ার। এই কম্পেয়ার এর সাথে কম্পেয়ার এর সাথে ২ টা জিনিস বসে। টু ও বসে। আবার কম্পেয়ার এর সাথে আবার কি বসে? উইথ ও বসে। টু সিমিলার জিনিসের ক্ষেত্রে ইউস করা হয়। সাদৃশ্যপূর্ণ একই জিনিসের ক্ষেত্রে। আর যদি সিমিলার না হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়? একটা সিমিলার হলে কম্পেয়ার টু বসে। আর সিমিলার না বুঝাইলে আমাদের কি বসবে? উইথ বসবে। কি বসবে? উইথ বসবে। তাহলে বলো তো আমাদের এখানে টু বসবে নাকি উইথ বসবে? এটা আমাকে একটু বলো। আমাদের এখানে এখন টু বসবে নাকি উইথ বসবে? এখন বলো তোমরা। তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। আচ্ছা। তাহলে আসলে স্টোরিটা কি সিমিলার জিনিস না? নাকি? নাকি কি বসবে? এই তো সুন্দর। দেখো, we compared the first story with the next. মানে কি আমরা আসলে ১ম স্টোরির সাথে আরেকটা আরেক পরবর্তীটার কি করলাম? এখানে কি করলাম বলো তো? আচ্ছা দেখো, এখানে আমাদের যেটা হচ্ছে কম্পেয়ার এর সাথে এই জায়গাটায় আমরা যে কাজটা করতেছি দেখো, কম্পেয়ার দ্য ফার্স্ট স্টোরি উইথ দ্য নেক্সট। কম্পেয়ার ১ম স্টোরির সাথে আরেকটা স্টোরি কি করতেছি? তুলনা করতেছি। একটার সাথে আরেকটার তুলনা। কম্পেয়ার এখানে আসলে মেইনলি যে ব্যাপারটা হয়, এখানে আমাদের উইথ টাই যায়, ঠিক না? সো এখানে উইথ টাই যায়। কম্পেয়ার ঠিক আছে? দ্য ফার্স্ট স্টোরি উইথ দ্য নেক্সট। এটা হলো ব্যাপার। দেখো, হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এখন আমাদের কি হবে বলো তো? এটা কি হবে? সবই তো কমেন্ট করলাম অ্যান্সার কি? উইথ হবে রে ভাইয়া। অ্যান্সারটা হচ্ছে উইথ। হারি আপ উই হ্যাভ টু গো।
ড্যাশ 5 মিনিটস। উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এটা কি হবে? আচ্ছা। হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। আমাদেরকে ৫ মিনিটের মধ্যে যেতে হবে। ব্যাপারটা এরকম না? তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে যেহেতু ৫ মিনিটের মধ্যে যেতে হবে, তো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি যে আমরা যখন ভবিষ্যতে একটা কাজ করব, ফিউচারের জিনিস আমাদেরকে যেতে হবে এটা কি একটা ভবিষ্যতের ব্যাপার না? ঠিক আছে? আমরা যাবো, এখনো তো যাই নাই। ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যতের ব্যাপার যেটা হইলে আমরা যে কাজটা করি কি হয় বাই ইউজ করি না হলে দেখা যাচ্ছে ইন, উইথিন এই জিনিসটা ইউজ করি। আচ্ছা। তো বাই কখন ইউজ করব? যখন বাই এর পরে একটা ফিক্সড টাইম থাকবে। বাই এর পরে একটা ফিক্সড টাইম। ফিক্সড টাইম মানে কি? একটা ফিক্সড টাইম থাকবে। যেমন আমরা যদি বলি ধরো ৩ টা, ৪ টা, ৫ টা এরকম সময়। আর ৫ আ আর ইন উইথিন কখন ইউজ করব? যখন আমাদের সময়টা কি থাকবে? নির্দিষ্ট থাকবে না। নির্দিষ্ট থাকবে না। ঠিক আছে? যে আসলে হ্যাঁ ৫ মিনিটের মধ্যে, ১০ মিনিটের মধ্যে, ১ ঘন্টার মধ্যে এরকম জিনিস যদি থাকে তখন ইন বা উইথিন বসবে। আচ্ছা। সো আমরা দেখতেছি যে উই হ্যাভ টু গো। তাহলে এইটা আসলে একটা ভবিষ্যতের ব্যাপার বোঝাচ্ছে। আর আমরা দেখলাম গ্যাপের পরে ৫ মিনিটস আছে। তাহলে ৫ মিনিটস কি নির্দিষ্ট কোন সময়? ফিক্সড কোন সময়? সময় না। ঠিক আছে? নির্দিষ্ট কোন সময় না। ঠিক না? তাহলে নির্দিষ্ট সময় না হইলেই আমাদের এখানে কি বসবে? হয় ইন বসবে নাহলে উইথিন বসবে। বুঝতে পারছো? কিন্তু এই জায়গায় যদি গ্যাপের মধ্যে যদি বলতো যে আসলে কি 3 পিএম যে উই হ্যাভ টু গো ড্যাশ 3 পিএম তখন আমি এখানে বাই বসাতাম। যেহেতু এখানে সময়টা ফিক্সড না, নির্দিষ্ট না। একটা সময়ের ব্যাপ্তির কথা বলতেছে, অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। তাহলে আমরা এইখানে ইন অথবা উইথিন বসাবো। ইন কোথায় আছে? এই নাম্বারটা। যদি এখানে ইন না থাকে উইথিন থাকতো তাও অ্যান্সার হইতো। সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা। এখন যে ব্যাপারটা হচ্ছে হিজ নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক। হিজ নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক। দেখি এটা কেউ পারো কিনা? আচ্ছা স্যার বিবিতে কোন দিন পর, পর ফ্রি ক্লাস হয়? কখন ফ্রি ক্লাস হবে এটা আমরা তোমাদেরকে জানিয়ে দেই। আমাদের পেজে তোমরা চোখ রাখলেই হয়ে যাবে। যেদিন আমাদের ফ্রি ক্লাস থাকবে তোমরা জানতে পারবা। বুঝতে পারছো? তো আমাদের অনেকবার তো দেখো আমাদের গ্রুপ আছে একটা। তোমরা জানো যারা সেটা হলো কিরকম আমাদের গ্রুপ আছে। যে আমাদের বিবিএনআর নার্সিং লিমিটেড এটা আমাদের পেজ। আবার বিবিএনআর নার্সিং নামে আমাদের একটা কি আছে ফেসবুক গ্রুপও আছে। এই গ্রুপের মধ্যে তোমরা এখন যাবা। দেখবে কত আমাদের কি নোটিফিকেশন নোটিফিকেশনের নোটিফিকেশনের বন্যায় তোমরা মনে করো যে আ থাকতে পারবা না ব্যাপারটা এমন। আচ্ছা আমরা চলে যাই আমাদের কি দেখো নেক্সট কোয়েশ্চেন ২০ নাম্বারটা একটু ট্রাই করো যে আসলে আমাদের এখানে কি হবে? হি হিজ নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক। হিজ নিউ বুক আচ্ছা হিজ নিউ বুক উইল দেখো উইল কাম ড্যাশ উইল কাম ড্যাশ নেক্সট উইক। ড্যাশ নেক্সট উইক। দেখি এটা কে পারে? দেখি কে পারে এটা? আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা সুন্দর। সুন্দর, আচ্ছা সুন্দর দেখো। এটা অনেকে চেষ্টা করতেছো। চেষ্টা করছো ভালো কথা। সবারই কমেন্ট দেখতেছে মোটামুটি। সবার কমেন্ট পড়তে গেলে দেখা যায় যে আরেকজন বিরক্ত হয়ে যায়। ঠিক না? এইজন্য অনেক স্টুডেন্ট আবার তখন লিভ নিয়ে ফেলে। দরকার কি আমাদের? তো সেজন্য মোটামুটি যেগুলো না নিলে না সেগুলো নিচ্ছি। আমি দেখতেছি কমেন্ট। ওকে। তো দেখো হিজ নিউ বুক উইল কাম ড্যাশ নেক্সট উইক। এখন আমরা বলি না যে আসলে ওই বই মেলার ক্ষেত্রে তোমরা দেখবা যে অনেক রাইটারদের বই প্রকাশিত হইতে শুরু করে, হ্যাঁ? আমরা চেষ্টা করি। যেমন মুভির ক্ষেত্রে আমরা চেষ্টা করি না ওই শাকিব খানের এই মুভিটা কবে রিলিজ হবে? থাকে না এরকম ব্যাপারটা? সবাই অধীর আগ্রহে পড়ে থাকে। সিমিলারলি যেটা হয় যারা আবার কি খুব পড়ুয়া টাইপের যারা পাঠক তারা তারা খুব মানে ইয়ের মতো থাকে যে কখন আ ওই রাইটারের বইটা রিলিজ হবে। নতুন বইটা প্রকাশিত হবে, পাবলিশ হবে। এটা নিয়ে ব্যাপারটা থাকে। এখন এই পাবলিশ হওয়ার একটা ইয়েটাকে বলো কাম আউট। কাম আউট। কাম আউট মানে কি পাবলিশ বা প্রকাশিত হওয়া। পাবলিশ বা প্রকাশিত হওয়া। বুঝতে পারছো? যে হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক। বুঝতে পারছো? আর তোমরা জানো কাম আউট নেক্সট উইক, ঠিক না? আচ্ছা আমরা বলতেছিলাম এরকম হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক। মানে কি? তার নতুন বইটা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। তাহলে কাম আউট এখানে যাচ্ছে। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? অনেকে দেখি কাম আউট কোয়েশ্চেন মানে অ্যান্সার দিয়েছো। তোমাদেরকে অভিনন্দন যারা কাম আউট কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো। ওকে? এরপরে দেখো আমাদের ২১ নাম্বারটা। ২১ নাম্বারটা আমাদের কাছে কি চাচ্ছে? তো দ্যা ম্যান ড্যাশ হিজ লাস্ট অন লাস্ট সানডে। এখন এইটা কি হবে? এইটা তো তোমাদের পারা উচিত।
এটা তোমাদের এটা তোমাদের পারা উচিত। তো আমরা তোমাদেরকে একটু জিনিস বলে ফেলি সেটা হলো যে আমাদের আসলে কিন্তু দেখো আমাদের হচ্ছে কি এই যে তোমরা নোট সাবমিট করতেছো, ক্লাস করতেছো, শেয়ার এই যে ক্লাসের মধ্যে শেয়ার, মেনশন, কমেন্ট তারপর কি আমাদের নোট সাবমিশন এগুলোর উপর আমাদের মার্কিং হবে। এগুলোর উপর মার্কিং করার পর আমরা কিন্তু বিজয়ী ঘোষণা করব এবং বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার। প্রতি বছরই তোমরা দেখো যে অনেক স্টুডেন্ট কি পাইছে? ট্যাব পাইছে, ওয়াচ পাইছে। ওয়াচ মানে হাতের ঘড়ি, স্মার্টফোন অনেক কিছু পায়। তো তোমরা যদি এটা পেতে চাও অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। তারপর কি আমাদের নোট সাবমিট করো। এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কি হবে? তোমরাও পেয়ে যেতে পারো ট্যাব, স্মার্টফোন, হ্যাঁ? ট্যাব, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ তো আরো অনেক মানে অ্যাট্রাকটিভ গিফটস। তো আমরা একটু খেয়াল করে দেখি যে দ্য ম্যান ড্যাশ হিজ লাস্ট সানডে। এখন এর মানে কি যে আসলে গত রোববার ওই মানুষটা কি করছে? শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো ভালো কথা। এখানে আমি দেখলাম যে লাস্ট সানডে, লাস্ট মানে কি? এখানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট জিনিস। তাহলে অবশ্যই এখানে এটা কি বসবে? এখানে পাস্ট টেন্স মানে কি? এখানে অবশ্যই ভি টু বসবে। ভি টু মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ইউজ করতে হবে। এটা আমরা বুঝলাম। কারণ কি লাস্ট থাকলে আমরা জানি এখানে কি আসে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে এই জায়গায় আমাদের ভি টু বসবে। আমরা অপশনের মধ্যে দেখব কোথায় আমাদের ভি টু আছে। খেয়াল করে দেখলাম ড্রিংক, এই ড্রিংকটা হচ্ছে আমাদের ভি ওয়ান, এই ইটেন হচ্ছে আমাদের কি ভি থ্রি, ব্রেথ হচ্ছে ভি ওয়ান। তাহলে এ নাম্বার হচ্ছে না, সি নাম্বারটা সিমিলারলি হচ্ছে না। আর ইটেন আমরা জানি সাবজেক্টের পরে তো ভি থ্রি হবে না, ঠিক না? তাহলে বি নাম্বারটা হচ্ছে না। তো ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। গবেষণা কিছু করার নাই, বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। সবই করি ভাইয়া বাট গিফট পাই না। সবই করো কিন্তু আসলে ভালো করে করো না। এই হলো সমস্যাটা। তোমরা যদি জাস্ট ক্লাসে দেখা যাচ্ছে অনেকে নোট করো, এই নোট মানে জাস্ট ক্লাসে টিচার যা বলে তাই বসায় দাও। তাহলে তো সমস্যা। নিজে থেকে একটু পড়াশোনা করে তো করতে হবে। সুন্দর করে তো করতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে যে জিনিসটা করো ভালো করে করো। পড়াশোনা করো ভালো করে করো। পড়াশোনা তো সবাই করে। সবাই কি চান্স পায়? কেন পায় না? কারণ কি ভালো করে পড়াশোনা করে। বুঝতে পারছো? ভালো করে করতে হবে। তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি ডি নাম্বারটাই হচ্ছে একমাত্র V2 মিনিং এ আমাদের দেখাদেখি দরকার নাই। আমরা দেখো মিনিং জানি না ভাই। আমরা দেখো মিনিং জানি না যে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কি করে নাই। এগুলা মিনিং জানার দরকার নাই। দেখলাম লাস্ট আছে। লাস্ট থাকলে আমাদের কি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে V2। V2 অপশনগুলোর মধ্যে খুঁজলাম দেখলাম যে জাস্ট ডি নাম্বারটাতে V2 আছে। বাকিগুলোতে একটাও V2 নাই। তাহলে আমার অত অ্যান্সার মানে অর্থ জানার কোনো প্রয়োজন নাই। এ বাদ বি বাদ সি বাদ ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। বুঝতে পারছো? তুমি এই কোয়েশ্চেন গুলো এমনিতেও সলভ করতে পারবা। যখন তুমি তোমার মোটামুটি একটা কি থাকবে বলো তো? যে একটা আ মোটামুটি বেসিক নলেজ থাকবে। তখন তুমি এমনিতে পারবা। তো নেপোটিজম, নেপোটিজম মানে কি? দেখো নেপোটিজম মানে কি? নেপোটিজম মানে এটা দেখে পারো কিনা? এটা তো তোমাদের পারা উচিত। নেপোটিজম এটা তোমাদের মুখস্থ নির্ভর জিনিস। দেখি তোমাদের কত মুখস্থ বিদ্যা আছে। একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কি হবে? এদিকে দেখি অনেকে মিনু আক্তার কমেন্ট করছে, তমা মহন্ত কমেন্ট করছে। সবাই অনেকে কমেন্ট করছে। দেখি আ খুবই সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস। ঠিক না? অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদেরকে অভিনন্দন। আচ্ছা, নেপোটিজম। নেপোটিজমের সিনোনিম কি হবে? নেপোটিজম আচ্ছা। তো নেপোটিজম মানে কি? নেপোটিজম মানে হচ্ছে স্বজনপ্রীতি। তুমি যাদেরকে পছন্দ করো স্বজনপ্রীতি মানে কি? স্বজনপ্রীতি মানে কি? যে তোমার আত্মীয়স্বজন যারা আছে ওদের প্রতি একটা এক্সট্রা কেয়ার। ঠিক না? আমরা বলি না স্বজনপ্রীতি করছে চাকরির মধ্যে। বলি না এরকম? বা তুমি যাদেরকে পছন্দ করো তাদেরকে নিতে চাচ্ছ। এটাই বলে নেপোটিজম। স্বজনপ্রীতি। আচ্ছা তাহলে এটা সিনোনিম কি হবে? এটা দেখলেই বোঝা যাচ্ছে ফেভারিটিজম। ফেভারিটিজম মানে কি? যাদেরকে তুমি পছন্দ করো ওদেরকেই নিচ্ছ। তাহলে এটা গবেষণা করার কিছু নাই। এটাই আমাদের অ্যান্সার। আর টেরোরিজম মানে কি? টেরোরিজম মানে হচ্ছে কি তোমার সন্ত্রাসবাদ। এগুলো তো হচ্ছে না। এগুলো আসলে সিনোনিম কি? একদম মুখস্থ নির্ভর জিনিস। নেপোটিজম মানে কি? স্বজনপ্রীতি, ফেভারিটিজম। কোন গবেষণার কিছু নাই। এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং কোনটা হবে? নিচের কোনটা হবে? A, B, C, D এই ৪ টার মধ্যে কোনটা আমাদের অ্যান্সার? এটা একটু কমেন্ট করে জানাও। আমাদের নিউমোনিয়া হবে? নিউমোনিয়া বানানটা কি? নিউমোনিয়া বানানটা কি হবে? এইটা একটু আমাকে কমেন্ট করে জানাও। নিউমোনিয়া। আচ্ছা। নিউমোনিয়া আমাদের অ্যান্সারটা কি হবে দেখো তো? মুনিয়া আক্তার কমেন্ট করছে, বি বেইনারের নামটা কে রাখছিল?
বিবেনারের নামটা রাখছিল বিজ্ঞানী আইনস্টাইন। ও ভবিষ্যৎবাণী করে গেছিল যে এই ২০১৬ সালে একটা নার্সিং প্রতিষ্ঠান আসবে। এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে যত নার্সিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি একদম তাদেরকে তাদের নার্সিং এর স্বপ্নটা পূরণ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে। এবং একটা সময় যাওয়ার পর এই বিবেইনারটা পুরা বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, নার্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ১ নম্বরে থাকবে। এবং এই প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট নার্সিং এ চান্স পাবে। তো এটা নামকরণ করছিল আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। বুঝতে পারছো? আচ্ছা। এখন তোমরা জেনে খুশি হবা তোমরা জেনে খুশি হবা আমাদের আমাদের বিবেইনারের পরিচালক মনিরুদ্দিন তামিম ভাই, আইনস্টাইনের সাথে তার একটা ভালো সখ্যতা আছে। যাই হোক ওদিকে না যাই। তো আমাদের অ্যান্সার কোনটা ছিল? চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিউমেনিয়া। নিউমেনিয়া হচ্ছে আমাদের কোনটা? নিউমেনিয়া বানান কোনটা? নিচের মুখগুলোর মধ্যে আমরা একটু দেখি। আচ্ছা, মনে রাখবা নিউমেনিয়া বানানোর আগে অবশ্যই পি আছে। তাহলে পি থাকবে, ঠিক না? তাহলে বি নাম্বারে দেখতেছি পি নাই, এখানে পি নাই, এখানে পি নাই। বি, সি আগেই বাদ। আমরা জানি পি নিউমোনিয়া, ঠিক না? নিউ, এই যে নিউ, আচ্ছা দেখো নিউমোনিয়া, ঠিক না? অবশ্যই দেখো এন ই ইউ হবে, ঠিক না? তাহলে দেখলাম এন এর পরে আবার ইউটা এখানে বাদ পড়ে গেছে। তাহলে এটাও হচ্ছে না। ডি নাম্বারটা বুঝি না বুঝে আনসার। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে? এ কবলার ইজ এ পারসন হু। কবলার মানে কি? মুচি। কবলার মানে কি? মুচি। এটা সহজ জিনিস, হ্যাঁ, মুখস্থ নির্ভর জিনিস। মুচির কাজ, মুচির কাজটা কি? মুচির কাজ যেটা হচ্ছে কি? মুচির কাজটা কি বলতো? যে জুতা মেরামত করা, ঠিক না? জুতা বিক্রি করা তো ওর কাজ না। সেলস শুজ এটা তো ওর কাজ না। তাহলে এটা হচ্ছে না। এটা কোনটা হইতে পারে বলো? এটা সহজ জিনিস তোমাদের। মেন্স শু। মেন্স শু মানে কি? মেরামত করা, জুতা মেরামত করা। সি নাম্বারটা আনসার। আর বাকিগুলো হচ্ছে না। এটা সহজ জিনিস। একদম সিম্পল জিনিস। মুচির কাজ কি? এরপর যাচ্ছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার ড্যাশ ইউ মে ওয়েট ফর এ বেটার জব। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার ড্যাশ ইউ মে ওয়েট ফর এ বেটার জব। এটা কি হবে? এটা কি হবে? দেখো। এটা কি হবে? একটু কমেন্ট করে আমাকে জানাও। আমাদের ২৫ নাম্বারটা কি হবে? দেখো তো এটা আমাদের একটু কমেন্ট করে জানাও। দেখিয়ে দেখি আমাদের অনেকে কমেন্ট করতে। সাইফুল ইসলাম সি কমেন্ট করো। একটু কষ্ট করে কমেন্ট করো। আমরা দেখি যে আসলে তোমরা পারো কিনা। একটু কমেন্ট করো। ঠিক আছে? একটু কমেন্ট করো। আমরা দেখতেছি যে তোমাদের কমেন্টগুলো আমরা দেখতেছি। তো একটু কষ্ট করে কমেন্ট করো। You may accept the job on offer. Dash you may wait for a better job. You may accept the job on offer. Dash you may wait for a better job. আচ্ছা, দেখি অনেকে কমেন্ট করছে টিল আনটিল এটা না গবেষণা শুরু হয়ে গেছে। অনেক গবেষণা শুরু হয়ে গেছে। দেখো। তো দেখো খেয়াল করে দেখো। মনে রাখবা অপশনের মধ্যে টিলও দিছে আনটিলও দিছে। টিল মানেও যা আনটিল মানেও তা। একই কথা। এখন ২ টা অপশন থেকে টিল দিলে তো আনটিলও দেওয়া লাগে। তো এরকম এ আর বি তে কোনো অপশন আমাদের এখানে নাই। ঠিক না? টিল দিলে আনটিলও দিতে হবে। টিল আনটিল ২ টা একই জিনিস বোঝায়। তাহলে টিল দিলে আনটিলও দিতে হয়। ঠিক আছে? তাহলে তো একটা করে দেওয়া যাবে না। ঠিক না? তাহলে টিল আর আনটিল এর মধ্যে একটাও হচ্ছে না। এইজন্য টিল আনটিল আগেই বাদ। এখন বাট তো হবে না। বাট মানে কিন্তু ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অন অফার বাট ইউ মে ওয়েট ফর এ বেটার জব। আচ্ছা তাহলে এটা বাট কি মিনিং এর সাথে যাচ্ছে? তাহলে এটাও যাচ্ছে না। তাহলে বাকি থাকতেছে কোনটা? সি নাম্বারটা। সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। কি কারণে আনসার? ওখানে বলতেছে তুমি আসলে এই জব অফারটা কি করতে পারো? যে অ্যাকসেপ্ট ও করতে পারো অথবা কি করতে পারো যে নতুন একটা জবের জন্য ওয়েটও করতে পারো। খুব সিম্পল একটা জিনিস। হয় এইটা নাহলে এইটা। ঠিক আছে? তাহলে অপশন বুঝাইলে তখন আমরা অর ইউজ করতে পারি। ঠিক আছে? অরটা আমাদের এখানে যাচ্ছে। তাহলে টিল, আনটিল, বাট কোনটাই যাচ্ছে না। অরটা আমাদের সঠিক আনসার। হয় তুমি আ এই জবটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা একটা ভালো জবের জন্য ওয়েট করতে পারো। যেকোনো একটা বললেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এগুলা হচ্ছে আমাদের কি?
এগুলা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক জিনিস। আমরা যদি বেসিক জিনিসগুলা জানি, তাহলে আমাদের কিন্তু আসলে কোয়েশ্চেন সলভ করতে সমস্যা হওয়ার কথা না। তাহলে কোয়েশ্চেনটা যদি আমাদের একটু ঘুরায় পেঁচায়ও দেয়, আমরা সহজে সলভ করতে পারব। আচ্ছা। তো আমরা আসলে ক্লাসটা অত লেন্দি নিব না। মোটামুটি আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে। আমরা জানি ফ্রি ক্লাসটা আসলে বেশি লেন্দি করলে তোমাদের জন্য অসুবিধা হয়। তোমাদের ধৈর্য থাকে না। তো আমাদের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো? এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও এবং অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবা যেন তোমাদের বাকি ফ্রেন্ডরাও জানতে পারে এবং আমরা তোমাদেরকে বলছি যে আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো হবে এগুলার শেয়ার, মেনশন তারপর কি? শেয়ার, মেনশন বা তোমাদের নোট সাবমিশন এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু প্রাইজের একটা ব্যবস্থা থাকবে। তো তাহলে আ দেরি না করে এখনই শেয়ার করে দাও যারা শেয়ার করো নাই এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে তোমাদের সজীব ভাইয়া আবারও তোমাদের সজীব ভাইয়া যাই হোক আ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।